সকলে তাড়াতাড়ি হাত চালাও। গরুর গাড়িতে সমস্ত ফসল বেলা থাকতে উঠাতে হবে। পাঁচু, জগাই, তাড়াতাড়ি করো। এইদিকে আকাশ যে অন্ধকার করে আসছে। যে কোনো সময় ঝড় শুরু হয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে যেতে পারে। কর্তা, মেঘের অবস্থা তো খুব খারাপ। যে কোনো সময় বড় ধরনের ঝড় শুরু হতে পারে। এতগুলো ফসল আজকের ভিতর কি করে গরুর গাড়িতে ওঠানো সম্ভব বলো? কর্তা, পাঁচু কথাটা মন্দ বলেনি। এত ফসল গরুর গাড়িতে উঠাতে গেলে রাত হয়ে যাবে। শুনেছি এই রাস্তাটাও তেমন ভালো না। তোমাদের কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু ফসল ফেলে এইভাবে চলে গেলে বৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে যে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা সমস্ত ফসল এক জায়গায় করো। আমি একাই গরুর গাড়ি নিয়ে যাত্রা করব। ঠিক আছে কর্তা মশাই, আপনি ফসল বাড়িতে রেখে খুব তাড়াতাড়ি চলে আসিয়েন। আমি গরুর গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। তোমরা সাবধানে থেকো। এই যা যা, হুশ হুশ হুশ, তাড়াতাড়ি যা। এই থেকে তো মেঘের গর্জন শুরু হয়ে গেছে। যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। পাঁচু দাদা, ও পাঁচু দাদা, কর্তা মশাই তো গরুর গাড়ি নিয়ে চলে গেল। আমার না বড্ড ভয় করতেছে। দিনকাল গিয়ে এককালে ঠেকছে। এখন আবার কিসের ভয়? তাড়াতাড়ি কাজ করো। কর্তা কিছুক্ষণ পরে ফিরে আসবে। তাড়াতাড়ি হাত চালাও। গরুর গাড়ি নিয়ে তো একাই চলে এলাম। রাস্তাঘাট তো তেমন চিনিও না। শেষে আবার কোনো বিপদে পড়বো না তো? আল্লাহ, তুমি রক্ষা করো। সামনে মনে হয় একটা বন। রাস্তাটাও কেমন যেন উঁচু নিচু। শেষে পড়ে গিয়ে আবার প্রাণটা হারাবো না কি কে জানে। ফসল বাঁচাতে গিয়ে নিজের বিপদ মনে হয় নিজেই ডেকে আনলাম। কোনো মানুষকেও তো দেখছি না। কি যে হবে কে জানে। বৃষ্টি তো ধীরে বাড়তে শুরু করেছে পাঁচু। কর্তা কি গরুর গাড়ি নিয়ে ফিরে আসবে? এদিকে তো প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত নামতে শুরু করেছে। এক্ষুনি আমাদের কোনো নিরাপদ জায়গায় যেতে হবে, না হলে বজ্রপাত মাথার ওপর পড়ে প্রাণটাই হারাবো। চল তাড়াতাড়ি পালাই, কর্তা আর আসবে না এই ঝড় জলের মধ্যে। ঠিক বলেছ পাঁচু, আগে প্রাণটা বাঁচাই, পরে ফসল বাঁচাবো। আল্লাহর দয়ায় অনেকটা পথ চলে এসেছি। রাত হয়ে গেছে বটে। ভালোই ভালোই ফসলগুলো বাড়িতে রেখে আবার গরুর গাড়ি নিয়ে যাত্রা করতে হবে। হাতে তো সময়ও বেশি নেই। এই যা যা, হুশ হুশ হুশ।